के बाली निश्चिंदा देशबंधु तरुण संघ मैदान में 7 दिवसीय बाली निश्चिंदा पुस्तक मेला 2024 का उद्घाटन हो गया है। इस पुस्तक मेले का आयोजन सृजनशील प्रबंध लेखक संघ के द्वारा किया गया है। আমাদের নলিনীদাকে বরণ করেছি, আমরা বরণ করে নিয়েছি আমাদের অন্যান্য অতিথিদের। এবার আমরা বরণ করে নিচ্ছি মাননীয় ডক্টর বারিদ বরণ घोष মহাশয়কে। उद्घाटन समारोह में प्रसिद्ध लेखक बारिद बरन घोष शिव प्रसाद भट्टाचार्य एवं डॉक्टर सुकांत मजूमदार के अलावा डोमजूर के विधायक कल्याण घोष, जिला पंचायत सदस्य तुषार घोष के अलावा साधन चट्टोपाध्याय, नलिनी बेरा सहित अनेक गणमान्य नागरिक उपस्थित रहे। নতুন প্রজন্মের বাচ্চারা তারা নতুন প্রযুক্তিতে বিশ্বাস করে সকাল থেকে রাত্রি পর্যন্ত মোবাইলে হোয়াটসঅ্যাপ নালে ফেসবুক নালে গেমে নিয়ে ব্যস্ত থাকে। আমরা যারা অভিভাবক, আমরা যারা অভিভাবিকা, আমাদের দায়িত্ব কর্তব্য যে আমাদের ঠিক যতটুকু প্রয়োজন প্রযুক্তিগত সাহায্য নেবার ততটুকুর মধ্যেই আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে আটকে রাখতে পারি এবং তাদেরকে যদি বই পড়ানো অভ্যাসটা তৈরি করতে পারি, তাহলে এই নয়া প্রযুক্তিগত যে বিদ্যা তাকে যত বেশি আহরণ করতে যাবে
শারীরিক থেকে মানসিক বিভিন্নভাবে সমস্যা দেখা দেয়, আমরা এর থেকে মুক্তি পাব। আমরা যদি বই পড়ানো অভ্যাস করাতে পারি, তাহলে তার মধ্যে একটা নতুন মন তৈরি হবে এবং তার প্রতিভার বিকাশ ঘটবে। বইমেলা সাধারণত আমরা শীতকালে দেখি, কিন্তু এখানে বইমেলা এই গ্রীষ্মের দাবদাহ করেছে এবং এই এলাকার নতুন প্রজন্মের কাছে বই পড়ানোর অভ্যাসটাকে ফিরিয়ে আনার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, আমার ব্যক্তিগতভাবে আমি আন্তরিকভাবে তাদেরকে সাধুবাদ জানাই। এইভাবেই এই এলাকার নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক, তাদের বই পড়ানো অভ্যাস তৈরি করুক, নতুন প্রযুক্তিগত বিদ্যা যতটুকুর জন্য দরকার ততটুকু কাজে লাগিয়ে তারপর তাদের যদি বই পড়ানো অভ্যাস করানো যায়, আমি মনে করি তাদের প্রতিভার বিকাশ হবে, তাদের মনোসংযোগ ঘটবে, তাদের অধ্যবসায় বাড়বে এবং আগামী দিন একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। বাবু যারা সকলকে তাদের সঙ্গে সবাইকে নিয়ে বালি নিশ্চিন্দা বইমেলার আজকে সূচনা করে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দেখুন, আমার যতটুকু বিদ্যার্জন করা আছে, যতটুকু আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি, একটা চিন্তাধারায় কিন্তু তারা উপনীত হয়েছেন যে ভারতবর্ষে মেধার এত দাম কেন, ভারতবর্ষের ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের বিজ্ঞানী, ভারতবর্ষের সময়টি সেই জ্ঞানের যে মহিমা, সেটা কি বন্দোবস্ত মানে দারুণ অনুভূতি। এখানে প্রথম বইমেলা হচ্ছে, মানে এটা খুব গর্বের ব্যাপার যে এখানে একটা বইমেলা হচ্ছে। আমি তো জানতাম না, আমি একটু বাইরে গেছিলাম, তখন আমাকে উদ্যোক্তারা ফোন করে জানিয়েছিলেন। যদি এটা শুরুর আগে আমাকে জানাতেন তাহলে আমার যতটুকু সাহায্য লাগতো আমি তো আরও করতাম, আরও বড় করে চিন্তাভাবনা করা যেত। দেখুন, একটা কথা আমি এর আগেও এখানে বললাম যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও আমি বলছি যে অরাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম যখন এই রকম কোনো উদ্যোগ নেয়, যেটা সত্যিকারের মানে তো কী বলবো, সমাজকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে আমাদের খুব ভালো লাগে। রাজনীতির লোক হয়ে বলছি, সব জায়গায় রাজনীতি করা উচিত না। এইরকম বইমেলা যাতে আরও বেশি করে হয়, আরও বড় করে হয়, তার কামনা আমরা করছি সারা বালি নিশ্চিন্দা সমস্ত মানুষের। বালি নিশ্চিন্দায় এই প্রথম বইমেলা করছি। আমি মেলা কমিটির সম্পাদক শিবপ্রসাদ ভট্টাচার্য, মেলার সভাপতি আছেন মঞ্চে অন্যান্য অতিথিদের সাথে বাসুদেব মোশেল। আমাদের সৃজনশীল প্রবন্ধ লেখক সংঘ, এই সংঘের তরফ থেকে আমরা বহু বছর আগে মেলা সংগঠিত করেছিলাম শান্তিপুরে, ফাদার দাতিয়েন ছিলেন সেই সভায়। কিন্তু আজকে তারপর দীর্ঘদিন পরে আমরা এখানে মেলা এই নিশ্চিন্দা বালি চত্বরে মেলাটা করছি। সকলের আমরা যে সমস্ত পাবলিশারদের পেয়েছি তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে পেয়েছি, আপনারা এসছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত পুলিশ প্রশাসন ইত্যাদি পৌরসভা মেলাতে কতগুলো স্টল হয়েছে? আমাদের মেলাতে এখন 31টা স্টল হয়েছে প্রথম বছর। হ্যাঁ, 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 7 এপ্রিল আমরা শেষ করব মেলাটা। মেলা সকাল আমাদের সন্ধ্যে রাত্রি 9টা পর্যন্ত চলবে, কিন্তু শুরু হবে বিকেল 4টে থেকে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো আমরা 6টা থেকে। মানুষ তো প্রচুর আমাদের উৎসাহিত করেছে। এখন জানি না মানে পুস্তক বিক্রেতারা কতটা তার জন্য লাভবান হবে। ওনাদের লাভবান হলে ওনারা আমাদেরকে নিশ্চয়ই আরও আগামী বছরগুলোতে ওনারা সহযোগিতা করবেন। মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, আমরা প্রচার করেছি, আপনারা আসুন, বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন, নিজেরা সমৃদ্ধ হন, অন্যকে সমৃদ্ধ করুন। বই না হলে
আমরা বাঁচতে পারি না। বই হচ্ছে আমাদের জীবনের প্রধান ভিত, এটাই বলবো। আগামী দিনে কি চিন্তা হবে? আগামী দিনে এই মেলা যদি আরও বড় হয়, আমরা প্রশাসনকে বলবো আরও বলে রাস্তা বা অন্যান্য অঞ্চলে এটাকে আরও বড় করা যায় কিনা সেই চেষ্টা করে যাব। এবং সমস্ত এই অঞ্চলে যারা আগামী প্রজন্ম তাদেরকে বলবো আমাদের কাছ থেকে এই ব্যাটনটা তুলে নিক, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আর কদিন পারবো জানি না। এই ব্যাটনটা তুলে নিলে তারা চালাক, আমরা তাদের সাথে থাকবো।